থ্যাংক ইউ। ওকে, হ্যালো, শুভ সন্ধ্যা। টিভিএস অটো বাংলাদেশের সবাই যারা রয়েছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। কেমন লাগছে প্রোগ্রাম? একটু সাউন্ড চাই। কেমন লাগছে? না, আপনারা তো হাসবেনই, হাসছিলেন না, অনেকেই হাসছিলেন। আমি যখন ঢুকলাম এই দিকে কয়েকটা ভাবি রয়েছেন, একজন দেখি আমার দিকে এইভাবে তাকিয়ে আছে। তো আমি পাশে ভাইয়াকে বললাম, দেখেন উনি বুঝেছে আমি মিরাক্কেলের আবু হেনা রনি, উনি হাসছেন। তো আপা বলছে আমি হাসছি না, আমার লিপস্টিক যেন নষ্ট না হয় এই জন্য মুখ হা করে রয়েছে। তো ওকে, না সবাই, আমি জোকস টোকস বললে সবাই হাসে, একজন দেখি এরকম হাসছে না। একটা প্রোগ্রামে সবাই হাসছে, একজন হাসছে না। তো আমি ভাইয়াকে বললাম কি ব্যাপার, ভাবি হাসছে না, ভাবি কি জোকস শুনে মাইন্ড করেছে কিংবা তার মন খারাপ, কেন হাসছে না বা জোকস বুঝছে না? বলে না, আসলে মেকআপ করার জন্য লিপস্টিক চাইছিল, ভুলে সুপারগুলো আটা দিয়ে ফেলছি। তো ওকে, এরকম পরিবেশ হয় না, আমরা চাই না। এখানে অনেক স্যারেরা রয়েছেন যারা ভাবছেন যে কাকে ধরে নিয়ে আসলো। আমি আমাকে নিয়ে আসা, খাল কেটে কুমিরে নিয়ে আসা, এরকম একটা বিষয় হতে পারে। বাট আমি অনেক ভালো একটা ছেলে, বাট তার চেয়েও ভালো যে আমি অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলাম, আমার রোল এক ছিল। আমার জন্য একটা হাততালি দিতেই পারেন আপনারা। এত না, কারণ এটা ক্লাস 1-এ ভর্তি রোল ছিল আমার। না, জীবনে আমার রোল একবারই এক ছিল, বাট আমার রেজাল্ট আস্তে আস্তে ভালো হয়। আমি যখন ক্লাস 5-এর সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার রেজাল্ট, না এটা কথা বলার কিছু নেই, হাসির কিছু নেই। 5-এ 2 বছর ছিলাম। আপনার যে বই পড়তে ভালো লাগে নিশ্চয়ই স্যার আবার পড়েন। আমার 5-এর বই খুব ভালো লাগছিল স্যার। সবচেয়ে ভালো কথা, আমি যখন 8 থেকে 9-এ উঠলাম, আমার বাড়ির লোকজন বলতো তোকে সায়েন্স নিয়ে পড়তে হবে। আমি তো খুব খুশি, কেন ভাবলে আমাকে সায়েন্স নিয়ে পড়তে হবে? বললো তোর বড় ভাইয়ের বই কিনে আসছে, তোকে সায়েন্স নিয়ে পড়তে হবে। অ্যাকচুয়াল স্যার, আমি আসলে কমেডি করতে চাইনি, এটা একটু ডিফিকাল্ট কাজ। আপনারা জানেন যে বাবা মার দোয়া কবুল হয়। আমার ছোটবেলায় আবার বাবা মামার মাথায় হাত রেখে দোয়া করেছিল যে বাবা রনি এমন কিছু করিস না যেন লোকজন হাসাহাসি করে। আর এখন একটা স্টেজে ওঠার আগে মাকে ফোন দিই, মা আমি স্টেজে উঠছি বলে এমন ভাবে পারফর্ম করবি যেন সবাই হেসে গড়াগড়ি খায়। তো এটা একটু বাবা মা একটু উল্টা হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি কমেডি সত্যি করতে চাইনি, আমি ডিফেন্সে জব করার জন্য ট্রাই করেছিলাম এবং চাকরি প্রায় হয়ে গিয়েছিল। তো আমার লাস্ট গ্র্যান্ড ভাইবাতে বললো যে দেখি বডি ঠিক আছে কিনা, সোজা হও। ইয়েস স্যার। আরে মেয়ে দাঁড়াও। বলে এটা কি? তো স্যার আমার এইভাবে আরাম লাগে স্যার। তো চাকরিটা আমার শেষ পর্যন্ত হয়নি, এই কমেডি করতে হচ্ছে। তো আমি চেষ্টা করব যে আপনাদের দেখা যাক কতটুকু মন ভালো করা যায়। আপনার অনেকে হাসছেন না, আপনি বিবাহিত, ঠিক আছে, অসুবিধা। ওকে, না দেখা যায় যে যারা একটু বিবাহিত সাধারণত অনেক জোকস বললেও একটু হাসি কম, বাড়ির কথা মনে পড়ে যায়, এই আর কি। কি ঠিক কিনা? হ্যাঁ, ওকে। এই বাইকগুলো কেমন লাগলো আপনাদের? বাইকগুলো কেমন লাগলো? মানে যখন প্রথম স্টেজে উঠছিল তখন মনে হয় বেশি ভালো লেগেছে, তাই তো? ওকে, আবার প্রশ্ন, বাইকগুলো কেমন লাগলো? হ্যাঁ, ওকে, গুড, বুঝেছি আপনারা কি বলতে চান। ওকে, আমি শেয়ার করি স্যার। আমি এই প্রোগ্রামটা একবারে দৌড়াতে অনেক মানে দ্রুত গতিতে এসেছি। আমাকে যখন এক্সপ্রেশনে খালিদ ভাই বলেছিল এর আসার পিছনে একটা বিরাট কারণ, সেটা হচ্ছে যে এর আগে একটা বিস্কুট ফ্যাক্টরি প্রোগ্রামে গিয়েছিলাম, সেখান থেকে আমাকে অনেক বিস্কিট গিফট করে, এবং একটা গার্মেন্টস এর প্রোগ্রামে গিয়েছিলাম, অনেক শার্ট আমাকে গিফট করে। তো ভাবলাম টিভিএস এর প্রোগ্রামে যাই। ওকে, না স্যারের একটু ঘাবড়ে গেছেন অনেকে, হয়তো অসুবিধা নাই। তবে যে বাইকগুলো দেখলাম স্যার, এর মধ্যে আমার একটা বাইক সত্যি খুব পছন্দ হয়েছে, এক্সেল 100। এটা যেটা মাল পরিবহন করে, এই বাইকটা পছন্দ হয়েছে এবং এটা আমাকে গিফট না করো, আমার জন্য না, আমার বড় ভাইয়ের জন্য। এটা মাল পরিবহন করে যেটা অনেক, সেটা আমার ভাইয়ের জন্য দরকার, কারণ আমার ভাবি অনেক ভারী। সত্যি বলছি, তার একটা হুন্ডা আছে অন্য কোম্পানির, মাঝে মাঝে টায়ার বাস্ট হয় স্যার। তো আমি বড় ভাইকে ফোন করে আমি অলরেডি বলেছি যে এক্সেল 100 লাগবে এবার। হ্যাঁ, উপযুক্ত একটা জিনিস এসেছে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, আমি আরেকটু শেয়ার করতে চাই আপনাদের মাঝে যে অনেকে আমাকে দেখার পরে বলেছে যে টিভিতে একরকম লাগে, সামনাসামনি একটু বয়স কম মনে হচ্ছে স্যার। আমার বয়স কম হওয়ার জন্য আমি দায়ী না, এর জন্য আমি খুব স্মার্টলি চলি। এর পিছনে দায়ী মূলত আমার বাবা, উনি বিয়ে করতে একটু দেরি করে ফেলছেন। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমার আব্বা একটু লাজুক ছিলেন। ওকে ওকে, আর এটা ভাবিরা ভালো বুঝেছেন এর কি কারণ। ওকে, আর তৃতীয় কারণটা হচ্ছে আমার আব্বা যখন আমার মাকে বিয়ে করে নিয়ে আসে, আমার দাদি আমার মাকে দেখে বলেছিলেন তুই আমার ছেলের বোন না, তুই আজ থেকে আমার নিজের মেয়ে। এটা শোনার পর এবং আব্বা এবং মা দীর্ঘদিন ভাই বোনের মতো ছিল। তো তাহলে ভাবছেন আমি কিভাবে আসলাম, তাই তো? আসলে শাশুড়ির সাথে ছেলের বউয়ের সম্পর্ক ভালো থাকে না, কি ভাবি থাকে কি?
হ্যাঁ, শাশুড়িরা নাই, নির্ভয়ে বলছেন, থাকে না। তো আমার মার ব্যবহারে আমার দাদি একদিন কষ্ট পেয়ে বলে, তুই আমার নিজের মেয়ে না, এটা আব্বা শুনে ফেলে। তারপর শুধু আমি না, আমরা 4 ভাই। মাশাআল্লাহ। তো এরপরে আমার মায়ের অভিযোগ ছিল যে মাঝে মাঝে গন্ডগোল সময় বলতো, তোর আব্বা আমাকে কোনোদিন ভালোবাসেনি, তোর আব্বা আমাকে কোনোদিন ভালোবাসেনি। আব্বা চুপচাপই থাকতো। হঠাৎ একদিন আব্বা মুখ খুললো, রে তোর মা বলে আমি নাকি কোনোদিন ভালোবাসিনি। আমি তাকে ঠিক মতো ভালো না বাসলে এই 4টে বাচ্চাকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে হলো না। আমি খুবই অস্থির প্রকৃতির ছেলে। এখানে কোন আমি স্যার আমি দেখতে পাচ্ছি না। ওই স্যার বললো যে একটা মোটর বাইক 6টা এসেছে, যেটা 8 মাসের মধ্যে এসেছে। একটা বাচ্চা আসতেও 9 মাস লাগে। স্যার আমি একটু শেয়ার করি, আমি অনেক অস্থির, এত অস্থির আমার এক জায়গায় বেশি দিন থাকতে ভালো লাগে না। আমি হয়েছিও 7 মাসে, বাইরের পেটে 9 মাস থাকা ধৈর্য আমার ছিল না। বাট এর জন্য ফুল ক্রেডিট আমার মার না, কোনো ডাক্তারের না, সিজার করে হয়নি। ফুল ক্রেডিট এক ডাকাতের, রঘু ডাকাত, আমাদের এলাকার ডাকাত, চলন বিলের। তো আমার মা তখন প্রেগনেন্ট ছিল। সেই ডাকাত আমার মারে চাকু ধরে, যা আছে তাড়াতাড়ি বের কর। আমার মা আমারে বের করে দিছে। তো সেই আমি না, সিরিয়াসলি এটা ভুলভাল কিছু বলছি। ওকে, আপনারা একটা বিষয়, এই যে আমি এত দুষ্টু, এরকমটা হতাম না আমি। এখনকার বাচ্চা কাচ্চারাই কিন্তু আসলে একটু দুষ্টু। এরা জন্ম থেকেই এরকম হয়। আপনাদের যারা বাবা হয়েছেন আপনারা জানেন যে একটা ছোট বাচ্চাকে জাস্ট কথা বলা শেখাচ্ছেন, এইটুকুই। আব্বু বলো সোনা, আব্বু বলো, আব্বু বলো। আমি তোমার আব্বুই, বলো বলো বলতে হয়, বলো বলো। এরকম না বাবা, আব্বু বলো বলতে হয়, বলো বলো, আব্বু আব্বু বলো। এরকম না, আব্বু বলো, আব্বু বলো। ওই শালা আব্বু বল, শালা। তো এই সময়কার বাচ্চারা যেটা, ওদেরকে ভালো কথা 1000টা বলেন ও শিখবে না, একটা যদি ভুল কথা বলেন ও শিখে ফেলবে। সুতরাং প্রত্যেক বাবা মা সাবধান, কি ঠিক আছে তো? এমনকি আরেকটা যেটা, বাবা মা ঘেমে যায় একটা প্রশ্ন শুনলে। বাচ্চারা যে এইটুকু বাচ্চা এই প্রশ্ন করে কিভাবে, এই প্রশ্ন হচ্ছে আব্বা আমি হলাম কি করে। এটা খুব বাবারা জানে যে এখনকার বাচ্চা কেমন। আমি একটু শেয়ার করি যে বাচ্চাকে কিন্তু অন্য ঘরে রাখা হয়। এর কারণ কি? কারণ বাচ্চারাই তো ঘর আলো করে রাখে, কি ঠিক কিনা? তো এই বাচ্চা প্রশ্ন করে আব্বা আমি হলাম কি করে। এক বাবা টেনশন, কি বলা যায় ওকে, ঘুরিয়ে পেঁচিয়ে কি বলা যায়। এখনকার ছেলে পেলেও যাই বলে বুঝে নেবে। তো বলছে যে তোর মাকে বল। মা অনেক ভেবেচিন্তে বলছে, বাবা একটা পরি এসে তোকে দিয়ে গেছে। হ্যাঁ, আব্বা পরিরেও সারি নাই। তো আপনার বাচ্চাকে আপনি অতটা ছোট ভেবেন না। একটু টেকনিক শিখে দিয়ে, এখানে ফ্যামিলি কয়েকটা ভাবি রয়েছেন, আমি একটু শেয়ার করি। এক বাচ্চা মাকে বলছে, মা আমি কি করে হলাম এটা আমার জানতেই হবে। তো মা বুদ্ধি করে বলছে, বাবা একটা মাটির পাত্রে তো মাটি রেখে বাগানে রেখে আসছিলাম, 7 দিন পরে দেখি তুই আমি তোরে নিয়ে আসছি বাবা। তো বাচ্চা কি করছে, পরীক্ষা করার জন্য পাত্রে মাটি রেখে বাগানে রেখে আসছে। 7 দিন পরে গেছে, যা দেখে একটা ব্যাঙের বাচ্চা। শালা ব্যাং রে ব্যাং, তোর তো চাকু দিয়ে মেরে ফেলতাম, মারলাম না, কারণ সম্পর্কে তুই আমার ভাই হোস। ওদের ব্রেন কিন্তু এই লেভেলের। কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিলাম স্যার। তো একটা বাচ্চার পাশে দেখি বাবা। আমি বললাম, এই দেখেন আপনার বাচ্চা এত অভদ্র, এত বদমাশ, আমার গায়ে ধুলা ছেড়ে দিচ্ছে, হ্যাঁ এত অভদ্র। বলছে কথাবার্তা হুশ করে বলেন, এটা আমার বাচ্চা না। আমার বাচ্চা ওই যে আপনার গাড়ি চাকার পাম্প ছেড়ে দিচ্ছে। এই অবস্থা। ইয়াং জেনারেশন এরা বেশ ভালো। ওকে না, বাচ্চা নিয়ে আরেকটা শেয়ার করি ছোট্ট। এক বাবা বাচ্চাকে নিয়ে রাস্তায় বেরিয়েছে, সামনে একটা প্রেগনেন্ট মহিলা। বাচ্চা বলছে, আপনি মেয়ের পেটে এরকম অস্বাভাবিক ফোলা কেন? তো বাচ্চা বলছে, তুই জানিস? না আব্বা জানি না, এতটা ফুলে গেছে। ও তুই জানিস? না আব্বা জানি না। বাবা কি বুদ্ধি, বাবা ওই মেয়ের পেটে পানি জমছে। কাউকে আব্বা, তাহলে পেটের বাচ্চা তো পানি ডুবে মরবে। এখনকার ইয়াং জেনারেশন এরা খুব ভালো, যারা এই ছোটরাই বড় হয়েছে, তো এরা খুব ভালো। এরা কেমন একটু শেয়ার করি। দেখবেন যে এরা রাস্তা দিয়ে হাঁটে, এদের প্যান্ট এবং টি শার্টের মাঝখানে একটা গ্যাপ থাকে, থাকে কিনা? এটাকে বলে জেনারেশন গ্যাপ। অন্য কিছু না। তো একটা ছেলে যাচ্ছে এবং প্যান্ট এরকম করে টেনে টেনে তুলে, রাস্তা দিয়ে যায় টেনে টেনে তুলে। তোর বাপ বসাই, তুই বারবার প্যান্ট এরকম টেনে টেনে তুলিস, এটা দেখতে খুব খারাপ লাগে। আব্বা না তুললে আরো খারাপ লাগবে। এই সময়কার মেয়েরা অনেক স্মার্ট। যা বলছিলাম, আমি এই বসুন্ধরার ওখানে দেখলাম যে একটা মেয়ে, বেশ কয়েকটা, একজনকে বলার সুযোগ হলো, ছোট ছোট ড্রেস করে ঘুরছে। তো আমি বললাম, ভাই দেখেন আপনি এইভাবে ঘুরতে পারেন, এটা বাংলাদেশ, এখনো এই অবস্থা হয়নি, আপনি এরকম ছোট ছোট ড্রেস পরে ঘুরছেন। হ্যাঁ, আপনার মা জানে? আপনার মাকে বলে দেবো, দাঁড়ান কোথায় আপনার মা? বলছে, খবরদার আমার আম্মাকে বলেন না। আমার আম্মা যদি জানে আমি উনার ড্রেস পরে বেরিয়েছি, তাহলে আমার খবর আছে। তো ওকে, এখনকার জেনারেশন একটু শেয়ার করলাম। একটু আপনাদের অন্য বিষয় একটু শেয়ার করতে চাই। ওকে, আপনাদের সাথে একটু কথা বলা যাবে তো? যাবে। ওকে, এখানে কয়েকটা ভাবিরা উৎসুক ভাবে তাকিয়েছেন, তাদেরকে অনেক সুন্দর লাগছে। ভাবিরা অনেক সুন্দর লাগছে আপনাদের। থ্যাংক ইউ। আমাকে না, বিউটি পার্লারকে থ্যাঙ্কস। আমাকে না, ওনারা আমাকে থ্যাঙ্কস দিচ্ছে। আমি বিউটি পার্লার না, বাসায় সাজছেন। ওকে, তাহলে ভাইয়াদের থ্যাঙ্কস।
কারণ ভাইয়ারা এই মেকআপের সরঞ্জাম কিনে দিয়েছে, তাই তো? ভাইয়ারা কেন কিনে দেয় বলতে পারবেন? সব তো তাদের পেটেই যায় নাকি? ওকে, না একটা প্রোগ্রামে আমি জানি না ওনারা গেস্ট, আমি এভাবে বলছি কিনা এটা কোনো ঠিক হচ্ছে না, বাট আমি একটু শেয়ার করি যে এরকম হয় যে এখনকার মেয়েরা এত মেকআপ করে, গালে এত পাউডার দেয়, আপনি ওনার গালে ক্যারাম খেলতে পারবেন। একদিন একটা প্রোগ্রামে এরকম বাচ্চা কান্নাকাটি করছে, আমি আম্মুর কাছে যাবো, আম্মুর কাছে যাবো, তো পাশে আব্বা ছিল, বলছে এটাই তোর আম্মু, মেকআপ করছে তাই চিনতে পারতেছিস না। ওকে, আর একটু শেয়ার করতে ইচ্ছা করছে, ওনারা যেহেতু রেসপন্স করছেন, আমি একটু চলবে তো? ওকে, থ্যাংক ইউ আপনারা যে ওকে। আরেকটা বিষয় একটু শেয়ার করতে চাই, আমি যাওয়ার সময় ওখানকে একটা গাছ রয়েছে, ওই গাছটা এই একটা গাছ রয়েছে খেজুর গাছের মতো, ওই গাছটা আমি আজকে নিয়ে যাব স্যার। ওই গাছটা অনেক স্টার, কারণ ওই প্রত্যেকটা ভাবে ওই গাছের সাথে এত ছবি তুলেছে, আমার সাথে একজন পর্যন্ত ছবি তুলে ওই গাছটার সাথে সবাই 5টা-6টা করে ছবি তুলেছে, এবং এক একজন এক এক রকম ভাবে, কেউ একটু এরকম। ওকে, জাস্ট খেয়াল করছিলাম। ওকে, একটু শেয়ার করি বর্তমান অবস্থা শেয়ার করি। এখানে আপনারা যারা রয়েছেন, দারুণ একটা পরিবেশ, এক্সপ্রেশনের জন্য একটা হাততালি হয়ে যাক, অনেক সাজানো গোছানো প্রোগ্রাম পর দেওয়ার জন্য। ওকে, একটু বাইরের পরিবেশটা আপনাদের সামনে শেয়ার করি। ঢাকায় আপনারা যারা এসেছেন বাইরে থেকে, দূর দূরান্ত থেকে, একটু ঢাকায় আমি অনেকদিন হলো রয়েছি এবং বিরক্ত শহরটার প্রতি একটু শেয়ার করি। কেমন এক হোটেলে খেতে বসছি, বলে ভাই পানি নিয়ে আসো, তো পানি নিয়ে আসছে, দেখি গ্লাসের মধ্যে চুল। গ্লাসের মধ্যে চুল কেন? আচ্ছা এই রে, আবার মনে হয় পানিটা কি গোসল করছে, বলে চেঞ্জ করো, পেঁয়াজি নিয়ে আসো। পেঁয়াজি নিয়ে আসছে, কামড় দিয়ে দেখি ওর মধ্যে চুল, মেজাজ খারাপ হয়ে গেছে। আবার একটা পেঁয়াজি নিয়ে এসো, ওর মধ্যে চুল, মেজাজ খারাপ হয়ে গেছে। আবার নিয়ে আসো, চুল, মেজাজ খারাপ হয়ে রাগ টাক করে ভিতরে মারতে গেছি। যতই কমেডি করি রাগ তো রয়েছে, বাট যে লোকটাকে মারতে গেলাম, রাগ যেমন রয়েছে আমাদের মনটাও তো অনেক নরম, কিন্তু আর্টিস্টদের এটা শেয়ার করলে আপনাদের চোখে পানি এসে যাবে। যে লোকটাকে আমি মারতে গেলাম, জানি না আমাকে মজা করার জন্য পাঠিয়েছেন আপনি, বাট কষ্ট আসছে, শেয়ার করি। সেটা হচ্ছে, যে লোকটাকে আমি মারতে গেলাম সেই লোকটার পেঁয়াজি বানাচ্ছিল, তার হাত এক হাতে এই পর্যন্ত কাটা। সে যে পেঁয়াজি বানায় বগলে চাপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। প্রোগ্রাম শেষে পেঁয়াজি খাওয়ানো হবে, আপনাদের সমস্যা নেই। ওকে, আপনারা হাসলেন, বাট ওই সময় আমার মেজাজটা খারাপ হয়ে গেছে। বেরোন আপনি এখান থেকে, বেরোন আপনি, এরকম ভাবে পেঁয়াজি বানাচ্ছেন, আমার পেটের অসুখ হবে, বেরোন এখানে। লোকটা বের হয়ে একটা টাওয়ারের উপর উঠে লাফ দিয়ে সুইসাইড করবে। আমি ভাবলাম আমার কারণে লোকটা মারা যাবে, তো তাড়াতাড়ি পুলিশে খবর দিলাম। তো এবার পুলিশের কেউ নাই এখানে, শিওর নাই তো? নাই না? ওকে, নির্ভয়ে বলি, এবার পুলিশ চলে আসছে গাড়ি নিয়ে। পুলিশের কি সমাধান আমাদের? পুলিশের খবরদার, লাফ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা হলে গুলি করে মারবো না। আমি পুলিশ, র্যাব, এদের আমি ভয় পাই না, সিরিয়াস। আমি উনাদের সামনে বলেছি, র্যাবের প্রোগ্রাম ভয় পাইছি, আমি পুলিশ র্যাব ভয় পাই না। আমি ভয় পাই আনসারদের, কারণ আনসাররা যারে গুলি করে তার পাশের জনের লাগে, সিরিয়াস। ওকে, তো এইবার পুলিশ চলে গেছে, এই লোক অনেকক্ষণ পরে এবার লাভ দিবে, আত্মহত্যা করবে। নিচে আরেক লোকের দেখে 2 হাত নাই, নাচতেছে। তো উনি এবার নেমে আসছে যে আসলে এটাই স্বাভাবিক হওয়া উচিত, প্রেরণা পাওয়া উচিত, যে এক লোকের স্যান্ডেল নাই মন খারাপ, আরেকজনের 2 পা নাই, হ্যাঁ এরকম হতে পারে না। তো ওই লোকটা নেমে আসছে যে আমার এক হাত নাই, আমি সুইসাইড করতে চাই, আরেকজনের 2 হাত নাই, ও নাচতেছে। হ্যাঁ, তো এসে বলছে, ভাই তোমাকে দেখে আমি বাঁচার স্বাদ আমি পেলাম, বাঁচতে চাই, তোমার 2 হাত নাই, তুমি নাচতেছো, আমি 1 হাত নাই, আমি একটা কত ছোট মন নিয়ে আমি মরতে চেয়েছিলাম। তো বলছে, কে বলে আমি নাচতেছি, আমার তো পিঠ চুলকাতে পারতেছি না। ওকে, ভালো লাগলো, সবাই হাসছেন, রেসপন্স করছেন। আমি একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই। ওকে স্যার কেমন লাগছে প্রোগ্রাম স্যার? সবাই ভয় পাচ্ছিল, এমন ভাব ওই যে ক্লাসে ঢোকার পর সবাই কিন্তু খুব উৎফুল্ল, ক্লাসে টিচার আসলে সবাই আমাকে যেন না বলে, এরকম হয় না? ওকে, নিজের একটু ভালো লাগছে। স্যার কেমন লাগছে প্রোগ্রাম? খুব ভালো, আপনার গোল চোখ খুব ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার, আপনি অনেক গুরুগম্ভীর ছিলেন, এখন হাসছেন মাঝে মাঝে, ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ স্যার। ও বাবা, আচ্ছা না স্যার, আমি একটা রিটায়ার্ড আর্মিদের প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে স্যার আমার কি অবস্থা হয়েছিল শেয়ার করি। রিটায়ার্ড আর্মিদের প্রোগ্রাম, তো ওখানে সবাই জেন্টলম্যান, এবং আমি তো যেভাবে শুরু করেছি, আমি জানি যে সবাই হাসবে, খুব উদ্যম নিয়ে একটার পর একটা জোকস বলছি, বাট কোনো রেসপন্স নাই। সবচেয়ে বেস্ট যে জোকস সেটা বললাম, এবং সেটাতে তার রিয়াকশন, এটা ভালো ছিল। না না, আচ্ছা যাই হোক, আমি একটু শেয়ার করতে চাই। ওকে, আমি আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনাদের কারো কাছে কিছু চাইবো, থাকলে দিবেন, না থাকলে নাই, রাগ করার কিছু নাই। ওকে, চাইবো
সমস্যা নাই তো, আমি জানি না কে অনেক বড় পোস্টে বা কি কেউ রাগ করবে না, আমি জানি। থাকলে স্যার একটু দাঁড়ান স্যার, কিছু রাগ করার নাই কিন্তু স্যার, থাকলে দিবেন, না থাকলে নাই। একটা চিরুনি হবে স্যার? নাই উনি নাই বলেছেন। ও সরি সরি। ওকে, স্যার সালাম আলাইকুম। জি, স্যার দাঁড়ান স্যার, এই অসুবিধা নেই। আপনার কোথায় বাড়ি স্যার? আমার কলকাতায়। কলকাতার কোথায়? কলকাতা যাদবপুর। যাদবপুরে আমি অনেকবার গিয়েছি স্যার। আমি যে কলকাতায় মিরাক্কেল প্রোগ্রামটাই ছিলাম স্যার, যদি হয়তো দেখেছেন কি বা। থ্যাংক ইউ স্যার, যারা দেখেননি তাদের আমার সম্পর্কে ভালো ধারণা আছে। ওকে, আমি একটু এদিকে দুই একজন ভাবির সাথে একটু কথা বল। স্যার অলরেডি চিন্তা করছেন, আমার কাছেও কিন্তু চিরুনি নাই, আগেই বলে দিয়েছেন। নাই না, সরি স্যার। ওকে, এখানে ভাবিরা তাদের লিপস্টিক নষ্ট হয়ে যাওয়ার ভয় বাদ দিয়েও হাসছেন, এই কারণে আমার খুব ভালো লেগেছে। কি নাম আপনার? তাহমিনা ইসলাম। হামিনা ইসলাম। একটু দাঁড়ান আপনি, আপনার দেশের বাড়ি কোথায় একটু বলতেন? আমার দেশের বাড়ি নোয়াখালী। নোয়াখালী। এটা আপনার দোষ নাই কেন? ওকে, আপনি এখানে গেস্ট তাই তো? না না, ইন্টারভিউ। তাই, ওকে, টিবিএস এর সাথে রয়েছেন। ওকে, গুড। তো আপনার বাড়ি নোয়াখালী কিনা আমি শিওর হওয়ার জন্য একটা বুদ্ধি জানি, আমি সবসময় অ্যাপ্লাই করি শিওর কিনা। আপনি নোয়াখালী বানান করেন? বাংলায় বাংলা। নোয়াখালী পালন করা লাগতো না, এমনি হারি। ওকে, গুড গুড। আমি এটা কেন জিজ্ঞেস করলাম, আমি শিওর হয়ে নিই, এটা একটা খুব ভালো টেকনিক। এটা আপনারাও চাইলে এটা করতে পারবেন। যে কারো বাড়ি যে কোথায় জিজ্ঞেস করবেন, বাস বানানটা জিজ্ঞেস করবেন, তাহলে আপনারা শিওর হয়ে যেতে পারবেন। এটা কেন বললাম, কারণ আমি একজনকে জিজ্ঞেস করেছি আপনার বাড়ি কোথায়, বলে ব্রাহ্মণবাড়িয়া। খুব ভাব নিয়ে বলে খুব ভালো, ব্রাহ্মণবাড়িয়া বানান করেন। আমি এখন ঢাকা থাকি, তো এই কারণে জাস্ট জেনে নেওয়া দরকার। ওকে ওকে ওকে, স্যারদের ধরবো না, কারণ স্যারেরা, আমি চাই না যে এটাই প্রথম এবং শেষ প্রোগ্রাম হোক স্যার, ঠিক আছে? ওকে, আমি এখানে দুই একজন বস পাবলিক রয়েছেন, আমি জানি না। হ্যাঁ, জি, উনি একজন উইলিংলি রাখছেন, কে আপনি? ওকে ভাই, একটু আসেন, সামনে আসেন, এদিকে আসেন, আসেন, সমস্যা নেই, কোনো সমস্যা। উইলিংলি আসছেন, একটু আপনাদের সাথে কথা বলি। আমি চাই যে আপনারা সবাই মিলে প্রোগ্রামটা এনজয় করেন, এই প্রোগ্রাম। ওকে ভাইয়া, দর্শক সবার দিকে একটু তাকান। কি নাম ভাইয়া? আমার নাম আজম। পুরা নামটা কি? আনিসুল আজম। গুড, খুব ভালো। আপনার বাড়ি কোথায়? নড়াইল। নড়াইল। ওকে, আমি আবার বানান জিজ্ঞেস করবো না, নো টেনশন। আপনি শিওর এবার সরাসরি ঢাকা বলবেন। ওকে ভাইয়া, বিয়ে করেছেন তো? হ্যাঁ করেছি। আচ্ছা, ঠিক আছে। কয়টা? 2টা। শিওর। ঠিক আছে, আমি এটা ভেবেছেন যে কয়টা এটা জিজ্ঞেস করার, কিন্তু অলরেডি 2টা। ওকে, গুড। বাচ্চা কাচ্চা কয়টা আপনার? 2টা। দুইটা নাকি একটা? সরি, মানে বাচ্চা কি মানে দুইজনের 2টা নাকি একজনের 2টা? একজনেরই 2টা। আরেকজন কি অবস্থা? আর একজনের অবস্থা নাই। ওকে, না এমনি জাস্ট ফ্যামিলির কথা, এটা না বলি, অসুবিধা নেই। আমি যেটা জানতে চাচ্ছি যে আপনার নাম হচ্ছে, পুরো নাম? আনিসুল আজম। আনিসুল আজম। তো ভাবি আপনাকে আদর করে কি বলে ডাকে? আজম বলে নাকি ওগো বলে, কি বলে এটা? আজম বলে রে। আজু, আজু বলে, একজন বলছে আজু বলে। সাধারণত প্রত্যেক ওয়াইফ হাজবেন্ডকে একটা শর্ট নামে ডাকে, বা ভাবিকেও অনেক সময়। ভাবির নাম কি? শামিমা নাসরিন। একজন শামিমা, একজন নাসরিন। না, দুজন, একজনেরই 2 নাম। আরেকজনের নাম কি? আর একজনের নাম নেই। ওকে ওকে, খুব মজা করেছেন। ওকে, আপনি আদর করে কি নামে ডাকেন? শামিমা বলেই ডাকি আমি। ওকে, কেন বললাম আমি এটা একটু শেয়ার করছি। একজনের নাম, ওয়াইফের নাম সুচিত্রা, তো আদর করে সুচি বলে ডাকে স্যার। আরেকজনের বইয়ের নাম বিচিত্রা। চিত্রা বলে, চিত্রা বলে ভাই। শর্ট কি সামনে থেকে করা যায়? আর ভাই আমার দোষ হবে স্যার, আমাকে বলে দিয়েছে এখানে ভুলভাল কিছু বলা যাবে না, আমি বলিনি। বাট ওকে, তো আপনি তো জানেন যে এই সময়কার বাচ্চারা অনেক দুষ্টু হয়, আমি শেয়ার করছিলাম। তো বাচ্চারা কেন দুষ্টু হয়? সব বাচ্চারা তো দুষ্টু হয় না। আপনার বাচ্চা অনেক শান্তশিষ্ট। অনেকটা। ওকে, বাচ্চার নাম কি? সাবিব, আর নাম শাহিরা। গুড গুড। আমি এটাকে বেবি, গুড। আপনি অনেক পরিশ্রমী জানি। গুড, টুইন বেবি। ওকে, আমি যেটা বলছিলাম যে বাচ্চারা দুষ্টু হয়, কিন্তু আপনার প্রত্যেক বাবা মা জানেন বাচ্চারা কেন দুষ্টু হবে না? এই দুষ্টুমির ফলেই তো হয় নাকি? ওকে ভাইয়া, থ্যাঙ্কস। আচ্ছা, জাস্ট জিজ্ঞেস করি, এটা কি লাভ ম্যারেজ ছিল নাকি এটা ছবি দেখে বিয়ে করেছিলেন, না কি দেখে বিয়ে করেছিলেন?
ছবি না, সরাসরি দেখে। দেখে মানে কি দেখে, তার রূপ, চেহারা বা গুণ কি দেখে বিয়ে করেছেন? প্রথমে তো আর গুণ দেখা যায় না, রূপ দেখেই। প্রথমে রূপ দেখে, গুড। আমি ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আমি কেন এটা বললাম, একজনকে জিজ্ঞেস করেছিলাম, ভাইয়া আপনি কি দেখে ভাবিকে বিয়ে করলেন? বলে দেখার জন্যই তো বিয়ে করছি। ওকে, এখানে যারা লুঙ্গি ডান্স হলো, আমি একটু শেয়ার করতে চাই যে প্রত্যেক ফ্যামিলি সবাইকে যদি জিজ্ঞেস করেন, এখানে যেহেতু সবাই আমরা জেন্টস রয়েছি, মানে সবাই যেহেতু আমরা ছেলের সংখ্যা বেশি, আমি একটু আপনাদের প্রশংসা করে যেটা বলতে চাই যে প্রত্যেক বাচ্চাকে জিজ্ঞেস করলে যে তুমি কাকে বেশি ভালোবাসো, বলে মাকে বেশি ভালোবাসি। যাকেই বলেন যে আমি মার জন্য এই সেই, এবং সব সময় মাকে প্রায়োরিটি দেয়। বাট আমরা বাবারা কি দোষ করেছি বলেন? কোনো দোষ করেছি আমরা? বাট আমরাই তো বেশি পরিশ্রম করি, ঠিক কিনা বলেন? তাই তো। এক আমার বন্ধু, সে একটা বাড়ি করেছে, সেই বাড়ির নাম দিয়েছে মায়ের আঁচল। এ নাম কেন? বুঝই তো, আমি মায়ের আঁচল ধরে বড় হয়েছি এই জন্য। আমি একটা বাড়ি করেছি, বাড়ির নাম হচ্ছে বাপের লুঙ্গি। স্যার আমি বাপের লুঙ্গি ধরে বড় হয়েছি স্যার, হাসি কিছু নেই। তো কিছুদিন পরে সে একটা দোকান করেছে, নাম দিয়েছে মায়ের আদর। এ নাম কেন? বলোই তো, মায়ের আঁচল নাম দিয়েছিলাম, মা অনেক খুশি হয়ে অনেক আদর করেছে, তাই মায়ের আদর। আমি একটা বাড়ি করেছি, মানে দোকান করেছি, সেই দোকানের নাম হচ্ছে বাপের লাত্তি। বাপের লুঙ্গি তুলে কথা বলছিলাম, বাপের লাত্তি মারছে বস। তো ওকে, আমি কি আর কথা বলবো না, শেষ করবো? হ্যাঁ, ওকে। আমি আরেকটা যেটা বলতে চাই, এখানে স্যারদের স্পিচ সত্যি সত্যি খুব খুব ভালো লাগলো। বিশেষ করে আমি উনাকে আমি দেখতে পাচ্ছি না, ওই যে সেলস ম্যানেজার, উনি কই? স্যারটা কোথায়? উনি কোথায় আছেন? কোথায় কোথায় কোথায়? না না, ম্যানেজার। আচ্ছা, আমি আচ্ছা যাও, আমি এখানে নাই, সম্ভবত চলে গেছে না? ও আচ্ছা, উনি ওখানে রয়েছেন। যাক, খুব ভালো লাগলো, আপনি অনেক চার্মিং এবং সবাইকে যেভাবে ব্রিফ করছিলেন। আমি যেটা ভয় পাচ্ছিলাম যে এরা ইন্সপায়ার হয়ে, স্যার মাল তো মাল স্যার, কোম্পানি শুধু না বিক্রি করে দেয় স্যার। না ওকে, আপনারা যদি কাজের অনেক প্রেশার হয়, আপনাদের লাইফে যদি অনেক চাপ আসে, স্যারকে ফলো করবেন। উনি যেটা করেন আপনারা তাই করবেন। যখন অনেক চাপ কাজের, ভাইয়া যে কাজটা করেন, জাস্ট ওনার ড্রয়ারে ভাবির ছবিটা রয়েছেন, উনি জাস্ট দেখেন, রেখে দেন, তারপর আবার কাজে মনোনিবেশ করেন। তা আমি বললাম, ভাই আপনি ভাবিকে এত ভালোবাসেন? বলে বিষয়টা তা না, তোমার ভাবির ছবি দেখে ভাবি যার জীবনে এত বড় ঝামেলা আছে, তার কাছে দুনিয়ার ঝামেলা কিছুই না। ওকে, সরি ভাই, না আসলে সবাই ওয়াইফকে অবশ্যই ভালোবাসেন। কেমন ভালোবাসেন একটু আমি শেয়ার করি। এক লোকের বউ হারিয়ে গেছে, তো এবার সে মাইকিং করছে, ভাই সব একটি হারানো বিজ্ঞপ্তি, গত কয়েকদিন আগে কাওয়া টাকা ভরে হঠাৎ টাকা দেখি বউ নাই আমার ঘরে। ভাই সব আমার বউয়ের কুকরা কুকরা চুল, কানের মধ্যে মাকড়াসা চুল। ভাই সব কোন সহৃদয় ব্যক্তি আমার বউয়ের সন্ধান পাইয়া থাকিলে নিজের মনে করিয়া রাখিয়া দেবে। ওকে, লাস্ট আমি একটু শেয়ার করছি। এক লোকের বউ হারিয়ে গেছে, তো বউ হারিয়ে গেছে, মন খারাপ, প্রচন্ড মন খারাপ, প্রচন্ড মন খারাপ। আমি বললাম থানায় খবর দেন, পুলিশে খবর দেন, ওরা খুব ভালো কাজ করে। পুলিশে খবর দেন, ওরা খুব ভালো কাজ করে, ওরা খুঁজে দেবে। বললো আর যাই করি পুলিশে খবর দেবো না। আমি বললাম কেন? বলছে না ভাই, আর যাই করি পুলিশে খবর দেবো না। আমি বললাম কেন? বলছে ভাই এর আগে একবার মোটরসাইকেল হারিয়েছিল, ওরা পাইয়া 15 দিন চালায়, তারপর ফেরত দিছে। ওকে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আবার হয়তো